নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্বপ্নাজ হোম কিচেন। আজ আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা যদিও খুব একটা নতুন নয়, তবে আমার চ্যানেলের জন্য নতুন। আজকে বাঙালির একটা ফেমাস এবং ফেভারিট রেসিপি বানাবো, সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। তো চলুন আজকে চিংড়ি মাছের মালাইকারি আমি কেমনভাবে বানাই সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে আমি 300 গ্রামের মতো একটু মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি। চিংড়িটা এর থেকে একটু ছোট হলেও হবে আর এর থেকে বড় হলেও হবে, তবে বড় হলে সেটা ভালো হয়। এখানে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে চিংড়িটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো। আর এখানে দেখুন একটা নারকেলকে কুড়িয়ে নিয়েছি, মোটামুটি একটু বড় সাইজের। আর এই নারকেলটাকে একটা অন্য পাত্রে নিয়ে একটুখানি জল দিয়ে এটাকে আমি ভিজিয়ে রাখছি। তবে এটা একটু উষ্ণ গরম জল দিলেও ভালো হয়। আমি এখানে গরম জল দিইনি, এমনি নর্মাল জল দিয়ে এটাকে খানিকক্ষণ ভিজিয়ে রাখবো। তারপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে আসলে তাতে 1 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়েছি। আর তার সাথে সাথে ওই 1/3 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। তবে আপনারা পারলে পুরোটাও ঘি দিয়ে বানাতে পারেন, আর নইলে শুধু তেল দিয়েও বানাতে পারেন। আমি এখানে গোটা গরম মশলা দিলাম, ওই এলাচ, দারচিনি আর লবঙ্গ, একটা তেজপাতা 2 টুকরো করে দিয়েছি, আর 1/2 চা চামচের মতো জিরা ফোড়ন দিয়েছি। ফোড়নগুলো ভেজে সুন্দর একটা ফ্লেভার বেরোলে এর ভিতরে 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। সেটাকেও আমি ওই 1/2 মিনিটের মতো নাড়াচাড়া করে একটুখানি ভাজা ভাজা করে নিলাম। তারপরে 1/2 টেবিল চামচের মতো আমি রসুন বাটা দিয়ে দিলাম, এটাকেও একটু নেড়ে চেড়ে নেব। তারপরে 1/2 চা চামচের মতো আদা দিয়েছি, আর ওই 1/3 চা চামচের মতো কাঁচা লঙ্কা বাটা দিলাম। আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে বানাচ্ছি, আপনারা পারলে গোটা শুকনো লঙ্কা বেটেও দিতে পারেন। এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, আর 1/2 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো দিলাম। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য একটু জল দিয়ে দিলাম। আর কালারের জন্য 1/2 টেবিল চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এটাকে ভালো করে মিক্স করে নেব। নিয়ে এখানে আমি 1/2 টেবিল চামচের মতো কিন্তু ধনে গুঁড়ো আর 1/2 টেবিল চামচের মতো জিরে গুঁড়ো দেব। দিয়ে এটাকেও মশলার সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ সময় ধরে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন এর ভিতরে আমি ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু সবসময় বলি যে আমি চিংড়ি মাছ কখনো আলাদাভাবে ভেজে রাখি না, সবসময় হয় ফোড়নের সাথে নয় মশলার সাথে চিংড়ি মাছটা একবারে কষিয়ে এবং ভেজে নিই। আর এই কথাটা আমি যতবার চিংড়ি মাছের রেসিপি বানাই ততবারই বলি, কারণ আমার সবসময় 1-2জন করে নতুন বন্ধুদের যোগ হয়, তো তারা নিশ্চয়ই বুঝতে পারবে না, তার জন্য। তো দেখুন এটা মিডিয়াম আঁচে রেখেছিলাম, আর চিংড়ি মাছ থেকে জল বেরিয়ে গেছে। আর সেই জলের সাথে মশলা আর চিংড়ি মাছ কিন্তু সুন্দরভাবে বেশ একটু টাইম ধরে মিডিয়াম আঁচে এটাকে আমি ধীরে ধীরে কষিয়ে নেব। এখানে কিন্তু চিংড়ি মাছটা আমি খুব সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি। আর এখন যে নারকেল কুড়ানিটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটার ভিতর থেকে আমি নারকেলের দুধটা বার করে নিয়েছি, এবং পুরো দুধটাই কিন্তু আমি এতে দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে নারকেলের দুধের সাথে মশলা চিংড়ি মাছ ভালো করে মিক্স করে নেব। নিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য এখন ঢেকে দেব। তবে আমার গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন হাইতে রাখবো। চিংড়ি মাছের মালাইকারি কিন্তু খুব একটা পাতলা বা হালকা গ্রেভি কিন্তু ভালো লাগে না, তো এর গ্রেভি একটু থিক হলেই ভালো হয়। তো দেখুন আমার যতটা পরিমাণে থিক দরকার সেই তেমন পরিমাণেই কিন্তু গ্রেভিটা হয়ে এসেছে। আর এখানে আমি একটুখানি জাস্ট চিনি দিয়ে দিলাম। আপনারা মনে করলে দেবেন, নয়তো না দেবেন, কারণ নারকেলের দুধটা আছে ওটাও একটু মিষ্টি মিষ্টি ভাব আসে। আর তার সাথে সাথে একটুখানি 1/2 চা চামচের মতো গরম মশলা দিয়েছি, আর 1/2 চা চামচের মতো ঘি দিয়ে দিলাম। চিংড়ি মাছের মালাইকারি পরিবেশনের জন্য একদমই রেডি। আর দুপুরের মেনুতে এরকম একটা রেসিপি থাকলে তাহলে তো আর কথাই নেই। চিংড়ি মাছের মালাইকারি ভালোবাসে না এমন খুব কম লোকই আছে, তবে অনেকে অনেক পদ্ধতিতে বানায়। আমি চিংড়ি মাছের মালাইকারি এইভাবে বানাই। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়ি অবশ্যই একবার ট্রাই করে দেখুন। আর ট্রাই করার পরে যদি আপনারা দেখেন যে রেসিপিটা ভালো, আপনাদের যদি পছন্দ হয়, তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর তার থেকেও যদি একটু বেশি ভালো লাগে তাহলে আপনার বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন।
তো আজকের মতো এইখানেই রাখছি, আবার আসবো আর একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।